তাড়াতাড়ি তুমি পারবে, আমি জানি শান্তিতে পারবে। করলা। ভিউয়ার্স, আজকের এই ব্লগে আমি করতেছি গুড অর ডিয়াল চ্যালেঞ্জ উইথ মাই ফ্রেন্ড। মানে হইতেছে আজকের এই ব্লগে আমরা একটা চ্যালেঞ্জিং ব্লগ বানাইতেছি। আর এই চ্যালেঞ্জিং কিন্তু অনেক মজার একটা চ্যালেঞ্জ। আর এই কি চ্যালেঞ্জ সেটা একটু বলি। তো আজকের এই ব্লগে আমরা ফুড এবং ডিয়াল চ্যালেঞ্জ করতেছি। আর ভিউয়ার্স, এই ফুড গুলা এখানে কিন্তু অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ফুড, আবার অনেক ভালো খাবারও আছে। সব মিলাই অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর। আর এর সাথে কিন্তু আমি এই চ্যালেঞ্জটা করবো, আমার এই ফ্রেন্ডের সাথে এই চ্যালেঞ্জটা করবো। তো চ্যালেঞ্জের নিয়ম কি এবং কিভাবে কি সম্পূর্ণ বলে দেই। তো প্রথম অবস্থায় আমার বন্ধু রাজাকের হাতে দেখতে পাচ্ছেন কিছু চিরকুট আছে। তো এই চিরকুটে কিছু ভালো এবং খারাপ খাবারের নাম লেখা আছে। তো রাজা প্রথমে চিরকুট উঠাবে, মানে চিরকুট দাঁড়াদাঁড়ি করবে। এরপর থেকে এক এক করে সবাইকে চিরকুট তুলতে হবে। অলরেডি চিরকুট এই যে লাড়ালাড়ি করতেছে, ঠিক আছে, আমি এখনই শুরু করে দিচ্ছি। তো প্রথম অবস্থায় একজন তুলবে, তোলার পর সেখানে যে খাবারের নামটা লেখা আছে সেই খাবারটা তাকে খাইতে হবে। তো আমি চাইতে তারপরও এই জায়গায় শর্ত আছে, খাবারটা শেষ করতে হবে 30 সেকেন্ডের ভিতরে, খাবারটা শেষ করতে হবে, ঠিক আছে। যদি না পারে তারপরে কিন্তু পানিশমেন্ট আছে। আর পানিশমেন্টটা কে দিবে? পানিশমেন্ট দিবে এই যে আনোয়ার, ঠিক আছে। আমি punishment দিব না, আমি যদি পানিশমেন্ট দিই, ঠিক আছে, হ্যাঁ। আমি মনে করো যে এই যে সানজিদা আর হইতেছে ওই যে রহিম ভাই, এই দুইজনকে আমি পানিশমেন্ট বেশি দিব, ঠিক আছে। এই কারণে আমি দিব না, তোমার হাতে তুলে দিলাম পানিশমেন্ট দেওয়ার এটা, ঠিক আছে। পানিশমেন্ট তুমি দিবা। তার মানে ভিউয়ার্স, আপনারা চিন্তা করতেছেন আজকের এই ফুড অর ডিয়াল চ্যালেঞ্জ ব্লগটা কতটা ইন্টারেস্টিং হবে। এখানে খাবার কি কি নাম লেখা আছে এন্ড কি কি খাইতে হবে, এবং খাবার না খাইতে পারলে কি পানিশমেন্ট আছে বা কি ডিয়াল আছে, এটা যদি দেখতে চান পানিশমেন্ট ঠিক আছে, আমাদের মন মতো হতে হবে। আমাদের মন মতো না হলে কিন্তু ওই পানিশমেন্ট হবে না, চলবে না, ওই পানিশমেন্ট বাদ, ঠিক আছে। আমরা সবাই যদি এটাতে যদি সম্মতি দিই তাহলে সেই পানিশমেন্টটা এলাও করা হবে, আর না হলে হবে না। তার মানে বুঝতেছেন আজকের ব্লগটা কি হতে যাইতেছে, সম্পূর্ণ দেখতে আমি হবে। আমি আমি কিন্তু অনেক খুশি, ঠিক আছে। কি বলবো, আমি অনেক খুশি, কিন্তু মাঝখানে এই যে অলরেডি মন খারাপ করে আছে viewers। এই যে আরেকজন দেখেন, এও একটু হাসি খুশি, কিন্তু এই যে আছে মানে বিচ্ছু বাহিনী যাকে বলে ছোট, ও আছে ব্লগে, ও আছে আজকে চ্যালেঞ্জে, মানে ও চ্যালেঞ্জে আজকে থাকবে। তো আমি বলছি থাকো, প্রবলেম নাই। না ফ্রিজে পানি, ওইটা যাই হোক, ওইটা পানিশমেন্টে দেওয়া থাকবে। হ্যাঁ, ওইটা পানিশমেন্টে দেওয়া থাকবে। আচ্ছা চলেন, তো আমরা অনেক কথা বলে ফেললাম, এখন আমরা আজকের এই ব্লগটা শুরু করি, চলেন। So viewers, এখন আমরা ব্লগটা শুরু করব। তো শুরু করার আগে আমি যাদের সাথে চ্যালেঞ্জ করতে যাইতেছি বা যাদের সাথে আজকের এই ব্লগটা করতে যাইতেছি তাদেরকে জিজ্ঞাইতে চাই যে আজকে তাদের অনুভূতি কি, এবং তারা কি এই ব্লগে জিততে পারবে কিনা বা খাইতে পারবে কিনা, এবং না খাইতে পারলে কিভাবে তারা ডিয়ার কমপ্লিট করবে এবং পানিশমেন্ট পাবে, এটাই জিজ্ঞাই। তো সর্বপ্রথম আমরা জাকিরের কাছে যাইতেছি। তো জাকির, তোমার কি মনে হয় তুমি খাইতে পারবা? আমি মুসকে বললাম না জুজুলি বাবা কি খাইতে পারবে না? মরিচ খাইতে পারবে না। ভিউয়ার্স দেখেন, জাকির যদি তিতা করলা পরে পরে কি করবা কও? তিতা করলা আমার পরে জুসি বালা আমার জুসি বালা খালি আছে ফটোর দাদা, ঠিক আছে, ও আর কোনো কিছুই নাই। তো পরবর্তীতে একে জিজ্ঞাসা করবো। পরবর্তীতে তোমাদের ভাবি, সবার ভাবি, আমার ভাবি সানজিদা, তুমি কেমন আছো? ভালো না, কেন ভালো নাই? জুড়ে বলো। চিন্তা করতেছে যদি কাঁচা মরিচ আর তিতা কলা আমার ভাগ্যে পড়ে। খাইতে হবে তারপর 30 সেকেন্ডের ভিতরে, ঠিক আছে, আচ্ছা, না, খাইতে হবে 30 সেকেন্ডের ভিতরে। যদি জুস পরে বা ভালো কোনো খাবার পরে তো খাইতে পারবো। ও এটাতে খাইতে পারবো, মানে এইটাতে পারবো, ঠিক আছে। ভালোর ভিতরে থাকবো কিন্তু খারাপের ভিতরে থাকবো না। তার জন্যই আজকে এই জায়গায় লেখা হয়েছে যার ভাগ্যে যেটা পড়বে সে কিন্তু সেটাই, মানে সেটা তারই খাওয়া লাগবে, তারপরেও মাত্র 30 সেকেন্ডের ভিতরে। তো ভিউয়ার্স, তারপর আমাদের নতুন আজকে একজন টিম মেম্বার। তো ইনি আগে কখনো আমাদের ব্লগে ছিল না, আজকে ফার্স্ট। তোমার কি মনে হয় তুমি খাইতে পারবা? আমার কাছে অনেক খারাপ, ভালো হলে তো খাইতে পারবো, আর না হলে তো আর শোনা তুমি যে ওষুধের ভিতরে কাঁচামরিচ খাইছি ডাবের মনে নাই
তার মানে খাইতে পারবো। আচ্ছা যাই হোক, তো রাজ্জাক এখন তোমার কাছে চলে আসলাম, তোমার কি মনে হয় তুমি চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারবা, খাইতে পারবা? আমি ভাই তোমার প্রতি, ঠিক আছে, আমার একটু ভরসা নাই। তুমি যে জায়গায় আছো ওই জায়গায় মনে করো যে আমি একটু ভরসা পাই না, ঠিক আছে। আমি এর আগেও দেখছি, তো আমার ভাগ্যে যদি একটা না দুইটাও যদি মানে বড় কিছু পড়ে, তারপরেও আমি ওইটা কমপ্লিট করতে মানে আমার করা লাগবো। কি জন্য করা লাগবো? কারণ তুমি যেই আমারে মানে চ্যালেঞ্জটা দিবা, তো সেই চ্যালেঞ্জটা কোনো ভাবে ই করতে পারবো না। ওদেরকে দিবা ছোট ছোট, ঠিক আছে, কিন্তু আমাকে দিবা অনেক বড় একটা চ্যালেঞ্জ। তার জন্য এখানে কিন্তু দেখো, এখানে আমার করার কিছু নাই, কারণ তোমার হাতে দেখো সিলকোট ভিউয়ার্স, এই যে সিলকোটে যেটা লেখা থাকবে, এমনকি আমার ভাগ্যে যেটা লেখা এই থাকবে যে আমাকে সেটা খাইতে চিলকুট হবে। গুলা কিন্তু ই করতেছি এখনো, ঠিক আছে। চিলকুট গুলা এই জায়গায় কিন্তু 2 নাম্বারই করার কোনো সুযোগ নাই। হ্যাঁ, তো যার ভাগ্যে কোনোভাবে যেটা দুই পড়ে। নাম্বারই করার কোনো সুযোগ নাই। তো ভিউয়ার্স সবাই রেডি এন্ড আমরাও রেডি, এখন আমরা শুরু করব। তো প্রথম অবস্থায় তুমি সিলকোট তুলবা, আমরা জাকিরকে দিয়ে শুরু করব। জাকির সিলকোট তুলবে, ঠিক আছে? তো জাকির, প্রথম কে তুলবে চিলকুট? জাকির তুলবে। জাকির, জাকির তুলবে প্রথম চিলকুট। তো জাকির, তোমাকে বলবো একটা চিলকুট তোলার জন্য, ঠিক আছে, একটা নিবা, ঠিক আছে, এই জায়গা থেকে যে কোনো একটা। আচ্ছা ঠিক আছে, তুমি সিলকোট ফেলাও। হ্যাঁ, চিলকুট নিচে ফেলাই মামি। হ্যাঁ নিচে ফেলাও, এখান থেকে একটা নিবে। হ্যাঁ, এই যে কোনো একটা নাও। এখান থেকে তোমাকে একটা নিতে হবে। একটা, যে কোনো একটা, একটা নিছো? একটা নিছো। এগুলা আচ্ছা, এই side করে বাকিগুলা, এই যে বাকিগুলা যে আছে, বাকিগুলা আমি আমার কাছে আবার রেখে দিলাম ওইবারের মতো, ঠিক আছে, ওইবারের মতো রেখে দিলাম। আর খুলবা না, আগে খুলবা না তুমি, ঠিক আছে, রেখে দিলাম। এগুলো আবার পরবর্তীতে অন্য জনকে যখন বলবো তখন সে তুলবে, ঠিক আছে। তো এখন সে কি পাইলো সেটা দেখা যায়, ঠিক আছে। এটা তুমি এটা তোমার দেখি, কাছে আপনারা রেখে দাও। দেখেন। হ্যাঁ, আমি আমার হাতে আছে, আমার হাতে আর বাকিদের অবস্থা দেখেন ভিউয়ার্স, কি ভয়ে- ভয়ে। ভয়ে মানে পুরাটা ভয়ে ভরা হয়ে গেছে, কাবু হয়ে গেছে। আচ্ছা সমস্যা নাই, তোমরা ভালো খাবার পাইবা। তো তোমরা এখন ভালো খাবার পাইবে, ঠিক আছে। এখন জাকিরটা খুলো। এখন জাকির তুমি খুলো, দেখি দেখি তোমারটা কি কি বেরোইছে। Viewers, আমি খুলো। আল্লাহ আমি খুলো। জানে জাকিরের ভাগ্যে ও কি করতে পড়ছে। পারে না, ও করতে পারবো না, তুমি খুলো। শান্তি খুলে দাও, একটু হেল্প করো। খুলে দাও। করে দিব। সমস্যা নেই। খুলো তাড়াতাড়ি। তাড়াতাড়ি খুলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। জাকিরের ভাগ্যে কি আছে দেখা যাক, দেখা যাক, দেখা যাক। ও সেই একটা কি উঠছে দেখি। হ্যাঁ, কি করছে? পালস, পালস। পালস। আরে মিস করে ফেলাইলাম। আমি তো ভাবছিলাম যে ও ভালো কিছু তুলবো, মানে এরকম কিছু তুলবো যেটা মনে করো যে ইয়ের মতো না। তারপরে এই পালসটা 30 সেকেন্ডের ভিতরে খাইতে হবে। খাইতে হবে। 30 সেকেন্ডের ভিতরে শেষ করা লাগবে। আর আমরা টাইম ধরবো, 30 সেকেন্ডের ভিতরে না পাইলে তারও কিন্তু পানিশমেন্ট আছে, ঠিক আছে। আমরা গুনতে থাকবো, তো আপনারা দেখতে থাকেন। So viewers, এখন এই যে রাজ্জাক এই যে পালস হাতে নিছে, এটা ছিঁড়ে দিবে। আর এখানে কিন্তু টাইমার দেওয়া আছে। এটা কিন্তু নিয়ম নাই ছিঁড়ে দেওয়া, ঠিক আছে। ছিঁড়ে খাইতে হবে, নিজের ছিঁড়ে নিজে আচ্ছা, খাইতে জাকির হবে, যেহেতু ছোট, ঠিক আছে? তাই ওকে একটু ছিঁড়ে দাও, এটা ছিঁড়ে- স্যাক্রিফাইস করে দাও। ও ছোট Sacrifice না। করে দিব। হ্যাঁ, আপনারা দাও। কমেন্টে জানান স্যাক্রিফাইস করবো কিনা, কমেন্টে জানাইতে থাকেন। আর আমি আচ্ছা ভিউয়ার্স, এখন আমরা ভোট নিব। তো তুমি কি চাও যে ছিঁড়ে দিবে? সেটা দেখো ছোট। তুমি কি চাও ছিঁড়ে দিবে? আচ্ছা যেহেতু বলছে এবং আমিও বলছি ছিঁড়ে দেবে, তার মানে ছিঁড়ে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে যখন তোমার কাছে দেখো তখন থেকে টাইম স্টার্ট হবে। এখন তুমি এটাকে কি মানে কামড়ায় খাওয়া, না তুমি গিলা খাওয়া, না তুমি মুখে রাইখে দিবা, ওটা তোমার বিষয়। 30 সেকেন্ড পরে যদি তোমার মুখের ভিতরে যদি দেখি, তাহলে তুমি কিন্তু এলিমেন্ট কি কই ওটাই eliminate হয়ে যাবে। হ্যাঁ, অহনকাই তোমার খাওয়া শেষ করতে হবে, ঠিক আছে। আচ্ছা ছিঁড়ে তো দেবো, দেওয়ার পর টাইমার চালু করে দিব। তোমার হাতে যখন দিব, তো পড়ে গেছে গা। তো viewers, আমি এই যে চকলেটটা তার হাতে দিব এবং কি এই জায়গায় টাইমার শুরু করব, ঠিক আছে। তুমি কি রেডি খাওয়ার জন্য? তুমি রেডি? হাতে দাও। 30 সেকেন্ডের ভিতর 100% গ্যারান্টি, তুমি শিওর? যদি না খাইতে পারো তাহলে কিন্তু তোমার জন্য কিন্তু পানিশমেন্ট আছে। আর পানিশমেন্ট কি? পানিশমেন্ট যদি উল্টা হয়ে দাঁড় করে রাখতে কই, তাহলে উল্টা হয়ে দাঁড়া হয়ে দাঁড় করে থাকতে হইব। মানে মানে guys, আমি কি কইতে কি কই বলতেছি আমি মানে বুঝতেছি না, যাই হোক, ঠিক আছে। ওটা আর ওর যাই হাতে হোক, দিয়ে এটা দাও। এখন অনেক দেই আর ই না করি। তো তুমি রেডি? হ্যাঁ। রেডি? 1 2 3 অ্যাকশন। টাইমারটা তোমার কিন্তু এই যে টাইম কিন্তু হইতেছে, ঠিক আছে। তুমি যত দ্রুত পারো তোমার খাইতে হবে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাইতেছেন এই যে অলরেডি 23 সেকেন্ড হয়ে গেছে। আর 20 সেকেন্ড তোমার জন্য আছে, মাত্র 20 সেকেন্ড আছে। অনেক কষ্ট করে ঠিক আছে? খাইতেছে ভিউয়ার্স। তো কিছু করার নাই, এই জায়গায় কারো কোনো কিছু করার নাই, ঠিক আছে। এটা চ্যালেঞ্জ, ঠিক আছে। চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে, কোনো স্যাক্রিফাইস হবে না। তো আর 9 সেকেন্ড আছে। তোমার মুখে কি এখনো চকলেট আছে, না শেষ করে ফেলছো? তোমার মুখে কি এখন আছে? 3 সেকেন্ড। ওই স্টপ, তোমার মুখে শেষ, স্টপ, ঠিক আছে। তোমার শেষ, দেখি তোমার মুখে আছে, দেখি তোমার Only 1 minute। দেখি 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 দেখি
দেখি ওই যে অল্প একটু দাঁতে বাইজে আছে, ঠিক আছে। এখন এখন সবার কাছ থেকে শুনে নিবো যে হ্যাঁ viewers, এটা কি এখন তারা- ভোট নেওয়া হবে। এখন সবার কাছ থেকে শুনে নিবো এটা কি তারা কি মানে ই করবে নাকি ওরা মানে এলিমিনেট করবে নাকি তারা সঠিক শাস্তি দিবে। শাস্তি দিবে নাকি শাস্তি দিবে না, সেটা ওদের কাছ থেকে শুনবো। তো আগে তোমার তারা- থেকে শুনতেছি, তুমি কি চাও? না, আমি সবার পরে বলবো, ঠিক আছে। আমি তুমি যেহেতু সবার পরে বলতেছি বলবো। আমি সবার পরে বলবো, আমি প্রথম বলবো না। তো প্রথম এই যে ওর কাছ থেকে জিজ্ঞেস করো। আচ্ছা বলো, ও কি এখন পানিশমেন্ট পাবে? মানে ওকে আমরা ডিয়ার দিব কি দিব না? না, আচ্ছা না বলছে, তারপর সানজিদা দিতে হইব। দিতে দিতে হবে হবে না। না। আচ্ছা এখন আমি বলি, যেহেতু 30 সেকেন্ড একটু আছে, ও কিন্তু খেয়ে ফেলছে, তার মানে আমিও না। তো তুমি কি বলো? সবাই যেহেতু না বলছে সেই জায়গায় আমি হবইলা মানে মায়ের খাইতে যাই না, ঠিক আছে। তার মানে viewers সব বলে মায়ের খেত কিন্তু। আমি মায়ের খাইতে যাই না, তার জন্য আমিও না, ঠিক আছে। তো এই চ্যালেঞ্জটা মানে জাকিরের যে চ্যালেঞ্জ ছিল, তো ছোট হলেও সে কিন্তু আসছে যে সে ছোট হলেও সে কিন্তু চ্যালেঞ্জটা কমপ্লিট করে ফেলছে, ঠিক আছে। এখন পরবর্তীতে মানে পরবর্তীতে যে আছে সে কি চ্যালেঞ্জটা করতে পারবে কি পারবে না সেটা দেখতে আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওতে অবশ্যই লাইক দিবেন আর অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে। পরবর্তীতে কি হইতে যাচ্ছে আর কাঁচা মরিচটা এবং কি কাঁচা মরিচ এবং কি কাঁচা করলা কে খাইতে পারবে কে খাইতে পারবে না সেটাও আপনারা কমেন্টে জানান এবং কি আপনার ভিডিওটা দেখতে থাকেন। আমরা এখন পরবর্তীতে ইয়েতে চলে যাব। আর ভিউয়ার্স আমার কিন্তু ভয় লাগতেছে, ঠিক আছে। আর আমার ভয় লাগার কারণটা হইতেছে জাকির পর্যন্ত চ্যালেঞ্জ কমপ্লিট করে ফেলছে। আমার ভাগ্যে কি আছে আমি জানি না। আমি যদি কমপ্লিট না করতে পারি তাহলে মান সম্মান শেষ জাকিরের কাছে। তো তুমি কি বলতেছো এখন বলো? আমার কোনো কিছু বলার নাই, তো আমার যাই চ্যালেঞ্জ আসুক, ঠিক আছে, আমি কমপ্লিট করবো। আর যদি কমপ্লিট না করি তাহলে আমি শাস্তি নিজে মানে বুক করে দেবো। আর তোমার কাছে আমার একটাই আপনার থাকবো, তুমি কিন্তু আমার বন্ধু, ঠিক আছে। তো যখন আমার কিছু করার নাই, সিলকুট দিয়ে এখানে ভাই। সিলকুট দিয়ে তো তুমি যেটা আমার একটু স্যাক্রিফাইস করো, ঠিক আছে। তোমার তারপরে আমি এই দোকানে নিয়ে যাই, ঠিক আছে। তোমার টিপস দিব, তারপর আর শান্তিতে কি পরিমাণ ভয় পাইছে ভাই, দেখেন কি একটা অবস্থা, ভয় পেয়ে বয়ে আছে। কালো হয়ে গেছে। তো আমরা আর কথা না বাড়াই, এখন পরের মানুষের কাছে চলে যাই। তো রাজাক তুমি আসো, আবার সিলকুট ফালাও, তারপর সানজিদা তুলবে এখন। So viewers, আমি বলছিলাম যে সানজিদাকে দেবো, বাট সানজিদা না, এখন আমরা আমাদের নতুন টিম মেম্বার্স কে দিব। তো রাজাক দিয়ে শেষ করবো, তারপর আমরা মানে সঞ্জিতা সে নিজে বলছে যে সে সবার শেষে তুলবে, সে সবার শেষে এইটা করবে, ঠিক আছে। তো তার জন্য আমরা এটা মাইনে নিচ্ছি। তো এখন আমরা নতুন টিম মেম্বার যে আসে মানে নতুন টিম মেম্বার যে আছে আমরা তাকে এখন তোলার জন্য দিব। তো সে কি তুলে সেটা আমরা দেখবো। আর এখন সরি 1 মিনিট, আমার এইটা বইরে গেছে, তো আমি আবার উঠাই নেই, না হলে বলবো যে 2 নাম্বারই করছে আবার। তো তুমি কি রেডি ফালাও? উঠানোর জন্য রেডি? তোমার অনুভূতি কি, তুমি কি তুলবা বলো? খুবই খারাপ। খুব খারাপ viewers। যদি তিতা করলা অথবা মরিচ পড়ে তাহলে তো আমি শেষ। না শেষ তোমার কিছুই না। ভালোই করবে। শেষ হওয়ার কিছুই না, ঠিক আছে। তিতা করলা পড়লে মরিচ করলে তোমার স্যাক্রিফাইস করা হবে, সবার কাছ থেকে ভোট নেওয়া হবে, সবাই যা বলবে তাই। আর যদি তোমার বড় মানে যে ভালো আইটেম গুলা যে আছে ওইগুলা যদি পড়ে, তোমার কিন্তু ওটা শেষ করতে হবে, ওটাতে কিন্তু কেউ স্যাক্রিফাইস করবে না। হ্যাঁ কারণ ঠিক আছে হিংসা করবে সবাই, সবাই চাইতেছে যে ভালো জিনিস খাওয়ার জন্য, কেউ চায় না যে তিতা করলা কিংবা মরিচ খাওয়ার জন্য, ঠিক আছে। এটা একটু চিন্তা ভাবনা করে বইলো। আচ্ছা ঠিক আছে, তো তুমি এখন রেডি? তুলো। তুমি কি এখন রেডি? তাহলে তুমি একটা উঠাও। না সারে তো দেখা যাক সে কি উঠাই, সে কোনটা চুজ করে। আচ্ছা, তো দাঁড়াও, এক আগে মিনিট। খুলবা না, তুমি আগে 1 খুলবা মিনিট না। আগেই খুলবা না। তো বাকিগুলা গাইজ আবার আমি আমার হাতে রেখে দিলাম, ঠিক আছে। তো এগুলা আমি রেখে দিলাম, এগুলা আবার নেক্সট টাইম যে তুলবে তার পরবর্তীতে মনে হয় আমারই তুলতে হবে, আমি যেটা হ্যাঁ। মনে হইতেছে আমাকে দিবে তারা। তো যাই হোক, ওরটা এখন দেখি ও কি উঠায়, ঠিক আছে। ওর ভাগ্যে কি আছে, ও কি এখন ওর মানে মানে পাবে। আচ্ছা মরিচটা পাবে না তিতা করলা পাবে না পেঁয়াজ পাবে না কি পাবে, এটা এখন ওর ওই লেখাতে ওর হাতে যে চিলকুটটা আছে ওই চিলকুটটাই, ঠিক আছে। ওই চিলকুটটা যা আছে তার কিন্তু তাই করতে হবে, ঠিক আছে। তো আপনারা দেখতে থাকেন। তো তুমি কি রেডি? তুমি এখন চিলকুটটা খুলতে পারো। তুমি খোলো দেখি। খুলো দেখি, তোমার- তুমি খুলো, ভয় পাওয়ার কোনো প্রয়োজন নাই। কি আছে স্ট্রবেরি। দেখি, আমি বিশ্বাস করি না। স্ট্রবেরি, ও শিট, কি হলো ভাই এটা? তার মানে এই সব বাজে খাবার গুলা নাকি আমাদের কপালে আছে। আমি হতাশ, হতাশ কেন? খুবই হতাশ।
কি এই যে আরেকজন তো টেনশনে মরতে আছে, তার ভাগ্যে কি আছে? কিন্তু তোমার কেমন লাগতেছে? তুমি স্ট্রবেরি অনেক খাইছো, খুশি লাগতেছে। কেন খুশি লাগতেছে বলো? কারণ আমি একটা ভালো খাবার পাইছি, যেগুলো আশা করছিলাম এগুলো আমার ভাগ্যে পড়ে নাই। যাক, তাহলে তো খারাপ খাবার মনে হয় আমাদের ভাগ্যে আছে। খারাপ খবর কিছু নাই, ওটা যে স্ট্রবেরি লেখছো ওটা কিন্তু স্ট্রবেরি না। তাহলে ওটা কিন্তু হচ্ছে, ওটা আমি বললি, ঠিক আছে, যাই হোক ওটা আমি বলি, ওটা স্ট্রবেরি লেখা হয়েছে, বাট আমরা স্ট্রবেরি পাই নাই, তার জন্য সেন্টার ফুড নিয়ে আসছি। আর সেন্টার ফুড দিয়ে তো আটা থাকে খাওয়া ইম্পসিবল, ঠিক আছে। হ্যাঁ। সেহেতু ওর কিন্তু ডিয়ার কমপ্লিট করা লাগবে, ঠিক আছে, ওর কিন্তু সাজা উপভোগ করতে হবেই 100%। কেন খাইতে পারবো না ভিউয়ার্স? ওইখানে কিন্তু স্ট্রবেরি মানে স্ট্রবেরি ফ্লেভারের সেন্টার ফুড আছে, তো এখন এটাই খাইতে হবে। কেমন সম্ভব যে একটা সেন্টার ফুড গিলে খাওয়া? একটা সেন্টার ফুড মুখে নিয়ে এমনি খাইলে হয়েছে, ঠিক আছে। 30 সেকেন্ড কিন্তু অনেক সময়, খাইতে পারবো না দাদা। হ্যাঁ অবশ্যই পারবো। তো তাহলে এখন আমরা খাবার নিয়ে আসি, তারপর দেখতে থাকেন যে কিভাবে এটা খাই। শক্ত করতে হবে, ঠিক আছে। সেন্টার ফুডটা খাওয়ার পর যেরকম শক্ত হয় রাবারের মতো, তো সেই আবার টানবে, টানার পর যদি নরম থাকে, নরম থাকলে কিন্তু ওটা হবে না, যদি শক্ত করা লাগবে। এখন তার চাপার জন্য তো আমরা সেটা দেখবো। এটাও তাহলে ভিউয়ার্স, তার অবস্থা আজকে খারাপ, তো আমি খাবার নিয়ে আসতেছি। তো ভিউয়ার্স, আমি খাবার নিয়ে চলে এসেছি। তো এখন আমরা এই যে স্ট্রবেরি কই দেখায় দাও। স্ট্রবেরি না, এটা এটম খাও, চাপার জোর বাড়াও, ঠিক আছে, আমরা দেখবো। আর ভিউয়ার্স, এটা কিন্তু এরিল স্ট্রবেরি, কিন্তু এই যে নিচে দেখেন লেখা আছে স্ট্রবেরি ফ্লেভার, এই যে স্ট্রবেরি, তার মানে এটা স্ট্রবেরি। এটা স্ট্রবেরি ধরে নিতে হবে, কারণ হইতেছে উল্টা ধরছি। আচ্ছা উল্টা ধরছি, বাবু করে ধরি। আচ্ছা যাই হোক, তো ওইবার যে এটা স্যাক্রিফাইস করা হয়েছিল, মানে জাকিরের জন্য, ও যেহেতু ছোট মানুষ তার জন্য ওকে স্যাক্রিফাইস করা হয়েছিল, কারণ হইতেছে ও ছিঁড়তে পারবে না, ছিঁড়া খাইতে পারবে না, ঠিক আছে। তার জন্য এখন ওকে আমরা ছিঁড়ে দিব কিনা এটা এখন সবার কাছ থেকে শুনবো, ওদের কাছ থেকে শুনবো, শোনার পর ওরা যা বলবে তাই আমি করব, ঠিক আছে। যদি ছিঁড়ে দিতে বলে তাহলে ছিঁড়ে দিব, আর যদি না বলে তাহলে ছিঁড়ে দিব না, ঠিক আছে। তো তো এখন আমি প্রথমে জাকিরের কাছে শুনবো। জাকির, আমরা কি ওকে এটা ছেড়ে দিব তোমার মতো? হ্যাঁ বলছে সানজিদা, হ্যাঁ হ্যাঁ বলছে। হ্যাঁ তুমিও বলো। হ্যাঁ ছিঁড়ে দিতে বলছে। আর তুমি? আমি কি বলবো, ও যেহেতু ছোট না, সে তো ওকে হ্যাঁ মানে ছিঁড়ে দেওয়াটা বলাটা একদমই ঠিক হয় নাই, ঠিক আছে। ও কিন্তু যথেষ্ট বড়, ঠিক আছে, তারপরও এই ক্ষেত্রে আমি না বলবো। তুমি যদি না বলো তাহলে কিন্তু ভিউয়ার্স আমিও না বলবো। আর আমি না বললেও আমরা মাত্র 2 জন না বলতেছি, আর ওরা 3 জন হ্যাঁ বলতেছে। তো এই সে তো ক্ষেত্রে আর ছিঁড়ে দেওয়া লাগবে, ছেড়ে দেওয়া লাগবে। ছিঁড়ে দেওয়া লাগবে, করার কিছু নাই। তো সে তো এখন ফোনটা কই, টাইমারটা তুমি দাও, আমি টাইমারটা আবার ধরবো। ধরার পরে এই যে আমি কিন্তু এই যে টাইমার, ভিউয়ার্স আমি কিন্তু সেন্টারটা ছিঁড়ে ফেলছি, ঠিক আছে, ছিঁড়ে ফেলছি। এখন কিন্তু ছিঁড়ার পর কিন্তু তারা দিচ্ছি, সে শুধু এই জায়গা থেকে নিয়ে খাবে, ঠিক আছে। হ্যাঁ, তুমি তো আমি টাইমারটা চালু করব আর ওকে এটা দিব, ঠিক আছে। তো এই জায়গায় টাইমার আছে আর এই জায়গায় ওকে দিব। তুমি রেডি নেওয়ার জন্য? রেডি রেডি তুমি খাওয়ার জন্য? খাইতে পারবা শিওর? হ্যাঁ আরে কথা পারবে, বলো, পারবে। কথা বলো, কথা বলো, কথা বলো, কথা না বললে হবে না, কথা বলো। রেডি 1 2 3 4। তোমার কিন্তু সময় টাইমার চালু হয়ে গেছে, তাড়াতাড়ি start খাও। হয়েছে। তোমার কিন্তু টাইম স্টার্ট হয়েছে। তোমার চাপার জোর কত? এইভাবে খাইলে হবে না, আরো দ্রুত খাইতে হবে, আরো দ্রুত চাবাইতে হবে। খাইতে থাকো। এইভাবে হবে না, আরো দ্রুত চাবাইতে হবে। এই জামানি কিছু হবে না, ঠিক আছে। এই জামানি রস যাবে না, তোমার রসটা পুরোটা শেষ করতে হবে, পুরোটা শক্ত করতে হবে। যদি না পারো তাহলে কিন্তু তোমার সময় আছে, এই যে তুমি সময় দাও। তুমি গিল্লা খায় ফেলো, 8 সেকেন্ড। আমি ভালো করে দিচ্ছি। 8 সেকেন্ড। গিল্লা খায় ফেলো। গিল্লা খাই ফেলো, আবার গিল্লে কিন্তু প্রবলেম হইতে পারে, এটা কিন্তু রিস্ক আমরা তুমি নিব না। যদি গিল্লা খাই এই যে, ফেলো তাহলে stop, তোমার সময় শেষ, এই যে তোমার সময় শেষ, সময় শেষ ভিউয়ার্স। তোমার টাইম শেষ, ঠিক আছে। এখন তুমি তোমার মুখের থেকে সেন্টারটা বাইর করো, আমরা দেখবো, বের করো, আমরা দেখবো, বের করো, বের করো, আমরা দেখবো, আমরা বের করো, দেখবো, বের করে খোসাই রাখো। বের করো। হ্যাঁ বের করার পরে এখন দেখো, এটা কি viewers, আপনারা বলেন এটা কি খাওয়া হয়েছে? এটাতে এখনো মানে নতুন যেরকম থাকে এখনো ঠিক সেরকমই আছে, নাই। এটা এখনো হয় নাই। তো তার মানে তুমি কি বলতেছো, এটা কি তোমার খাওয়া হয়েছে? এখন ডিয়ার দেবো আমরা। ও তুমি কি ও বলো? তো বলবে খাওয়া হয়েছে। ও তো বলবেই, কারণ ওর সাজা ভোগ করতে হবে। আর খাওয়া হয় না, আর খাওয়া হয় নাই। ওর খাওয়া হয় নাই, ঠিক আছে, তুমি এটা বলতেছো। তো আমিও বলতেছি ওর কিন্তু খাওয়া হয় নাই, ঠিক আছে। তো ওই যে শান্তি দাস সে কিন্তু বলছে ওর খাওয়া হয় নাই। তো এখন আনোয়ার বলা বাদ আছে, তুমিও বললে দাও খাওয়া হয় নাই। আমিও বলবো খাওয়া হয় নাই, কারণ এখনো নতুন আছে, আমরা এখন তাকে ডিয়ার দেবো, ঠিক আছে। আর ডিয়ারটা দিব আমি। হ্যাঁ কি ডিয়ার দেওয়া যায় এবং কি সেটা তুমি এখন ডিয়ারটা বলো। আচ্ছা তাহলে আমি ডিয়ার বলবো। ওকে, আচ্ছা তাহলে কি ডিয়ার দেওয়া যায় একটু বলো তো। কি ডিয়ার দেওয়া যায়? কি ডিয়ার দেওয়া যায়?
একটা ভয়ানক কিছু যেহেতু প্রথম- ভয়ানক হ্যাঁ। না, যেহেতু সে আমাদের ব্লগে নতুন তাই বেশি ভয়ানক না, সিম্পল একটা ডিয়ার দেই। সেটা কি দেওয়া যায় তুমি বলো? ভয়ানকটা তো তুমি দিবা তুমি আমারে, ঠিক আছে? তোমার একটা সাজিদারে দেবো আমি, কেননা ভিউয়ার্স এটা দেখার জন্য ভিডিও দেখতে হবে। তো এখন আমি তারে দেই 30 সেকেন্ড, তাকে গান বলতে হবে, তাও আবার বেসুরা গলায়, মানে আজ মানে বাজে ভাবে একটা গান বলতে যেভাবে হবে। গান বলে, যে গলা যেমন হিরো আলমের গান যেমন মানুষ বিনোদনের জন্য দেখে, সেরকম বিনোদনের জন্য গান গাইতে হবে। এখন যে কোনো গান তুমি গাইতে পারো, কিভাবে গাইবা, কি গাইবা। তো তাহলে এখন তুমি শুরু করো, তুমি আবার টাইমারটা দেখাও। 30 সেকেন্ড, এই যে তোমার সময় কিন্তু 30 সেকেন্ড, চাইলে তুমি ওইটা হাতে ধরে রাখতে পারো, ঠিক আছে? হাতে ধরে 30 সেকেন্ড গান গাইতে হবে। 30 সেকেন্ড তোমার গান গাইতে হবে। কি গান গাইবা? যদি কমপ্লিট করতে না পারো, তোমাকে কিন্তু দ্বিতীয়বার আবার মানে আবার দেওয়া লাগবে। হ্যাঁ, 30 সেকেন্ড গান কইতেই হবে। মানে বাজে গান, 30 সেকেন্ড গান বলতে হবে। বাজে গান, যেমন মনে করেন যে এরকম হইতে পারে, যেমন আজে বাজে কথা কয় না, যেমন বাচ্চারা এই এই ও, ওয়া, ই, ও, ও। ঠিক আছে, এরকম করে তোমার গান গাইতে হবে। এটাই হচ্ছে তোমার সাজা, ঠিক আছে? তুমি যেহেতু নতুন টিম মেম্বার, তুমি যেহেতু আজকে আমাদের এখানে নতুন, সেহেতু তোমাকে ও অনেকটা স্যাক্রিফাইস করছে। হ্যাঁ। এর চেয়ে বেশি স্যাক্রিফাইসের আশা তুমি করো না, এর চেয়ে বেশি আর কেউ করবে না। আমি যদি দিতাম তাহলে কিন্তু এর চেয়ে আরো ভয়াবহটা দিতাম, ঠিক যাই হোক, আছে? নতুন থেকে আমরা নতুন থেকে দিছি। স্যাক্রিফাইস করা হয়েছে। এখন তুমি কি রেডি? বলো, তুমি রেডি গান গাওয়ার জন্য? রেডি? রেডি? তুমি যদি, আমি কিন্তু আবারও বলে নিতেছি, তুমি যদি না পারো, ঠিক আছে, তোমাকে কিন্তু পরবর্তীতে আবারও কিন্তু অন্য একটা সাজা দেওয়া হবে, ঠিক আছে? এজন্য তুমি পরেরটা কিন্তু আরো হার্ড হইতে পারে। আর সানজিদার দেখো ও কতটা টেনশনে আছে। টেনশনের ভিতরে আছে, ঠিক আছে? কি বলবো, ও আছে টেনশনের ভিতরে। তো যাই হোক, এখনই পানি বিপদে পাই আচ্ছা গেছে। ঠিক আছে, যেহেতু গান বলবে তাই আমরা পানি খাওয়ার সুযোগটা পর্যন্ত দিয়ে কারণ দিলাম। গলাটা পরিষ্কার করাটাও জরুরি, ঠিক আছে? হ্যাঁ, পানি গলাটা খাও। পরিষ্কার করা জরুরি। পানি ঠিক খাও, আছে? তুমি কিন্তু পানি খাও। মানে ডিয়ার মিস হবে না, এটা কমপ্লিট করতেই হবে, না করতে পারলে আবার একটা ভয়াবহ শাস্তি দেবো আমরা। হ্যাঁ, ঠিক আছে, তুমি তাড়াতাড়ি শেষ করো। তো পানি খেয়ে নাও। তো আচ্ছা, ভিউয়ার্স দেখো, এখন পানি খাওয়া শেষ আর এখন শুরু হবে। তো তুমি কি গান বলার জন্য রেডি? হ্যাঁ, আমি 3 পর্যন্ত করবো, এর ভিতরে তুমি শুরু করবা, এর ভিতরে আমি টাইম স্টার্ট করবো। ওকে, রেডি? 1 2 3 অ্যাকশন। এটা হয় নাই, ঠিক আছে? আবার বলো। সময় চলতেছে, বলো, সময় চলতেছে। হাল ছাড়াবে না। তাড়াতাড়ি অফ করো। কোনটাই অফ করে? এখন এই জন্য আবার দেওয়া হবে, আবার 30 সেকেন্ড। আবার ভুল করছে কেন? ঠিক আছে। বলছে যে বাজে ভাবে কইতে হইব, তা আমার যেভাবে ইচ্ছা আমি ওরকম ভাবে বলবো। হ্যাঁ, বাজে সুরে, ঠিক আছে? বাজে 30 সুরে, সেকেন্ড বলতে হবে। বাজে সুরে, হ্যাঁ, তো আমি তো এরকম ভাবে। বাজে শুরু করেছি। ওরকম ভাবে তোমাকে 30 সেকেন্ড করতে হবে, ঠিক আছে? আবার স্টার্ট করো, ঠিক আছে? তুমি রেডি? 1 2 3 স্টার্ট। এই টাইম চলতেছে। সারি গামা পাতা নিচে থামা যাবে না, বলতে থাকো, তুমি কি করছো? বলতে থাকা লাগবে, থামলে হবে না, থামলে হবে না। কত সুন্দর সুন্দর গান আছে, আর কি করতেছে? ঠিক আছে, কত ভালো ভালো গান আরো আছে। 15 সেকেন্ড, আরো 15 সেকেন্ড। আরো মাত্র 15 সেকেন্ড আছে, মাত্র 15 সেকেন্ড, ঠিক আছে? কান্না করতেছে, কান্না করতেছে, কান্না কান্না করতেছে। করলে হবে না, ঠিক আছে? কান্না করলে হবে না, আরো ভালোভাবে কইতে হবে, ঠিক আছে? আরো আচ্ছা, যাই হোক, বাদ দাও, time শেষ হয়ে গেছে। তোমার টাইম শেষ, ঠিক আছে? কি বলবো, সেটা গানটা করলো। তো গানটা তোমার কাছে কেমন লাগছে? গান তোমার কাছে কেমন লাগছে? ভালো লাগে না। ভালো লাগে নাই তোমার? হ্যাঁ, তো নিজেই একটা টেনশনে আছে ভিউয়ার্স, আর কি জিগামু। তুমি গানটা তোমার কাছে কেমন লাগছে? আমি আর কি বলবো, সে কি গান গাইলো না কান্না করলো, আমি কি সেটা বুঝতাম না। আমরা বুঝতে পারি নাই। আর আপনার কি দোষ আছে? এ তো বলছে যে যেহেতু বাজে ভাবে গান বলতে, তো আমি বাজে ভাবে বলছি। তো গানটা আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কি করে কমেন্টের জানাতে হবে। মাধ্যমে জানান, ঠিক আছে? গানটা কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। তো এখন আমরা নেক্সট তুলবো, মানে সিডি কোড তুলবো আবার। নেক্সট সিলকোড তুলবো, তো সেই আরে, ডেলিভারি দিক। এখন কে তুলবে? তো সেটা এখন- শান্তিদা। সেটা এখন তুলবো। এখন কি শান্তিদা, তুমি কি তুলবা? তুমি কি তুলতে রাজি? ভয় লাগতেছে। তুলবা নাকি? তুলো, তাড়াতাড়ি। শেষে কিন্তু শেষে আমি যদি একটা ভালো তুলি, আনোয়ার যদি একটা ভালো তুলে, তাহলে কিন্তু ওইটা কিন্তু আরো তুমি ভালো পাবা না। কিন্তু চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, পরে কিন্তু আমি ওই দুইটা ready, পাইবে না। আমি ready। তুমি রেডি? হ্যাঁ, তুমি কি রেডি? হ্যাঁ, তারপর তুমি রেডি হলে আমি আবার ওই সিম্পল গুলো নিলাম, ঠিক আছে? নেওয়ার পরে আবার আমি কি করলাম, ওই একটা পড়ে গেছে, সরি। আবার আমি নিলাম, নেওয়ার পর তুমি রেডি? আশা করি তোমার কপালে ভালো কিছু আসবে, কারণ যেহেতু তুমি টেনশনে আছো, তোমার কপালে ভালো কিছু আসবে না।
ঠিক আছে, আমি আমি আরেকটু তোমাকে ভয় দেখাইলাম, ঠিক আছে, তোমার কপালে ভালো কিছু আসবে না। তো যাই হোক, তুমি রেডি? 1 2 3, হ্যাঁ তুলো একটা, একটা তুলতে হবে, একটা যে কোনো একটা, কোনটা নিবা? চিন্তা করে উঠাও, একটা যে কোনো একটা, যে কোনো একটা। দুইবার হবে না, সময় একটা। কেটেছে, সময় কেটেছে, এখন কিন্তু সব আচ্ছা আগেই খুলবে না, আগেই খুলবে আগে না। খুলবা না, ঠিক আছে। বাকিগুলো আমি নিয়ে নিলাম, বাকিগুলো এখন আছে। তো এগুলো দেখতে চাইলে এগুলোতেও আরো কোনটাতে কি আছে এটা কিন্তু কেউ জানে না, ঠিক আছে। তো সেগুলো দেখতে হলে ভিডিওটা দেখতে থাকেন। আমরা পরবর্তীতে আবার আরেকটা তুলবো। তো এরকম ভাবে যে কয়টা চিলকুট আছে সব কয়টা চিলকুট আমরা উঠাবো একজন একজন করে, ঠিক আছে। তো এখন দেখা যাক তার কপালে কি আছে, সে কি পাইলো, ঠিক আছে। এখন তুমি চিলকুটটা খুলতে পারো। সিলকুটটা খোলো। চিলকুটটা খুলো, চিলকুটটা খুলো, দেখি কি আছে। কি আছে? কি কি কি? আমি মানি না ভিউয়ার্স, এটা আমি মানি না। এটা চিটিং, এটা চিটিং, আমি এটা মানি না, ওই, ঠিক আছে। ওই। আমি এটা মানি না। চিটিং এটা চিটিং না হলে জুস কিভাবে উঠলো? এত একটা মানুষের ভাগ্য, এত ভাগ্য। ভিউয়ার্স আমিও মানি না। আবার এখন কি এটা কি ছিঁড়ে ফেলছে? বুঝলাম না, ওটা কি তুমি ছিঁড়ে ফেলছো? ওইটা ছিঁড়ে ফেলছে। আচ্ছা, এটা ছিঁড়ে আচ্ছা, ফেলছে। তাহলে জুসই দিতে হবে। কি চিটিং করছে? ওদের কাছ থেকে শুনবো। সবার সামনে দামে তুললাম না? চিটিং করছে। তো হ্যাঁ, সব সময় আমার বিরুদ্ধে থাকে। ঠিক তো আছে, তুমি কান্না করতেছো কেন? কান্না করে নাই। তো guys, সত্যি কথা বলতে কি, কোনো তো cheating হয়নি। এই জায়গায় কোনো চিটিং হয় নাই। তো আমরা এমনিতে বলছি বিনোদনের জন্য। তো তারে এখন আমি তার মানে জুসটা দিয়ে দিব, ফ্রুটোটা দিয়ে দিব। আর দিয়ে দেওয়ার পরে যেহেতু ফ্রুটো, ঠিক আছে, তারপর আমরা ছোটটা নিয়ে আসছি। এর চেয়েও কিন্তু ছোট ফ্রুটো হয় না, ঠিক আছে। তো আমি আপনাদের ছোট না, এটা আপনি। দেখাই। যাই হোক, আপনি থাকুক আর এই থাকুক, আমার মুখে আসছে ফটো, আমি বলে দিছি। তো যাই হোক, এটা কিন্তু 30 সেকেন্ডে খাই শেষ করতে হবে। 30 সেকেন্ডে খাওয়া কিন্তু এতটাও সহজ না, হ্যাঁ। ঠিক আছে। তো এখন এটা তোমার নিজেরই ভাঙিয়ে দেবো না ভাঙতে না, পারবো? না, আমি ভাঙতে দেবো। না না, না, এটা সবাই এমনিতেই, ভাঙতে দিছি, শোনো, সবাই ভাঙতে সবাই দিছি। দিছি, এটা এমনিতেই হইতেছে শক্ত, ঠিক আছে। তো আচ্ছা, সে এটা ভাঙতে পারবো না, তার জন্য আমি স্যাক্রিফাইস করে ভাঙিয়ে দিতেছি। তুমি কি বলো, এটা ভাঙিয়ে দাও, ভেঙে দাও। কারণ এটা কিন্তু বড় জিনিস, ছোট না। হ্যাঁ, ঠিক এটা আছে। অনেক বড় আছে। আর আরেকটা কথা, এই জিনিসটা কিন্তু ডিয়ারে দেওয়ার জন্য কিন্তু ও নিজেই কিন্তু বলছিল। আর কি কপাল, মানুষের কপাল কতটা ভালো, মানে যেটা মন থেকে চাই মন সেটা থেকে পেয়ে যায়। যেটা চাই ওটা পাওয়া যায়, ঠিক আছে। মানুষের কপাল কতটা ভালো হইলে এটা পড়ে গেছে, মানে এতগুলার ভিতরে সে একটা কিভাবে তুললো, মানে এই জিনিসটা কিভাবে তুললো, সে সে কিন্তু অনেক টেনশন করছে, এখন দেখেন কতটা খুশি। কতটা খুশি। এখন তোমার অনুভূতি কেমন, তুমি এটা বলো। অনেক ভালো লাগতেছে, কিন্তু আরেকটু খারাপ লাগতেছে, আমি খাইতে পারবো কিনা। 30 সেকেন্ড সময়, ঠিক আছে। 30 সেকেন্ডের ভিতর এখন তুমি রেডি? আমি আমি খাইতে না পারলেও বাকি যেটুকু পাবা এটুকু খাই নেবা। তা তো ভালো পাবার পাইবা। ওকে ওকে হ্যাঁ, না খাইতে পারলে কিন্তু এই পানিশমেন্ট কিন্তু হবেই। চ্যালেঞ্জ, তোমার একটা কথা বলি। এটা চ্যালেঞ্জ, কোনো কথা মানছি, হবে না। কিন্তু আনোয়ার তুমি আমারে একটু কমা করে দিও পানিশমেন্ট একটু। আচ্ছা ঠিক আছে, তুমি আগে খাও, আমরা দেরি না করি। পরে তো viewers, আমি এটা ভাঙিয়ে দিই তারে, কারণ ভাঙতে পারবে না, এটা কিন্তু অনেক শক্ত থাকে, ঠিক আছে। এটা ভাঙতেই 2 মিনিট সময় লাগতো তার জন্য আমি এটা ভাঙিয়ে দিছি। আর একটা বেজ দিয়ে দিলাম মুখটা, ঠিক আছে। তো বেশি কিছু দিলাম না। তো আমি এখন এই যে আবার এই ওইবারের মতো টাইমারটা ধরবো। 30 সেকেন্ড, 30 সেকেন্ডের ভিতর এটা শেষ করতে হবে। আর এটা 30 সেকেন্ডের ভিতর শেষ করার কোনো কথাই না, এটা আমি 10 সেকেন্ডে শেষ করে ফেলবো। ভিউয়ার্স আমিও এটা 10 সেকেন্ড লাগবে শেষ 10 করতে, সেকেন্ড যেহেতু লাগবে। মেয়ে মানুষ, আল্লাহ জানে কি করে। এখন ও কি করে এটা দেখার বিষয়। তো তার জন্য কিন্তু একটা লাকি সুযোগ, ঠিক আছে। এটা খাওয়া এক, আরেক হইতেছে চ্যালেঞ্জটা কমপ্লিট করা, ঠিক আছে। তো তুমি কি রেডি? রেডি? আমি রেডি। হ্যাঁ, তোমাকে বোতলটা দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার টাইমার স্টার্ট হয়ে যাবে। তুমি রেডি? এটা খোলাই আছে, আচ্ছা এটা দাও দাও দাও। এটা খোলাই খানটার আছে। জন্য শুধু এই শুধু। আগে না, রেডি? 1 2 3 স্টার্ট। তোমার টাইম কিন্তু হইতেছে, তোমার সময় কিন্তু চলে গেছে। 27 সেকেন্ড, 27 সেকেন্ড, খাওয়াই শেষ, খাওয়াই শেষ। 25 সেকেন্ড। খাও তাড়াতাড়ি, তুমি পারবা, আমি জানি শান্তিতে পারবে। তুমি পারবা, তুমি পারবা। পারবা, শান্তিটা শেষ শেষ। 15 সেকেন্ড, ঠিক আছে। 15 সেকেন্ড, এই যে আর মাত্র 13 সেকেন্ড, আর মাত্র 13 সেকেন্ড। ও তার কিন্তু শেষ হয়ে গেছে। ও সে শিট, কিন্তু আরো 10 সেকেন্ড থাকতে কিন্তু চ্যালেঞ্জটা কমপ্লিট করে গেছে। ও কিন্তু অনেকটা খুশি, ঠিক আছে। শান্তিটা এখন অনেক খুশি। সে কিন্তু অনেকটা খুশি, কি বলবো, এই যে তার টাইম এখন মাত্র শেষ হইলো, ঠিক আছে। তো ভিউয়ার্স টাইম কিন্তু অনেকটা থাকা, মানে অনেকটা ছিল, তার আগেই শান্তিটা শেষ করতে। আমি মনে করছি পারবে না, যেহেতু আমিও ভাবছিলাম পারবে না, কিন্তু সে পারে, মানে কিভাবে পারলো জানি না। তো কি তো বলবো, যাই হোক, ঠিক আছে? এখন আমরা দেরি করবো না, কারণ ভিডিওটা হয়তো অনেকটা লং হইতেছে। এখন আবার নেক্সট এবার শান্তিদা
মানে সানজিদা দিবে আর রাজ্জাক উঠাবে, তার আমি সবার শেষে কিন্তু থাকবো কিন্তু। ওকে এবার সানজিদা থাকবে, তো সানজিদা তুমি এবার তুলো। আমি জানি না রাজ্জাকের পাকে কি করবে। আমি আমি আমার বড় শাস্তি দিন। সানজিদা তোমারে কিন্তু আমি শাস্তি দিতে পারলাম না, কোনো ডিয়া দিতে পারলাম না। আফসোস, মানুষের কপাল ভালো থাকলে যা হয় আর কি, হ্যাঁ, আর হ্যাঁ। কি বলবো। আপনি রাজ্জাক কি রেডি? না, আমার ভয় লাগতেছে, মুখটা খালি দুক 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 দুক। তো যদি না পারেন আমি আপনার এমন একটা শাস্তি দিব হ্যাঁ। যে কি শাস্তি দিবা? এই দেখো আমার বুক, এই দেখো আমার বুক কেমন করছে, দেখছো? দুক 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 দুক। আচ্ছা ঠিক আছে, ভালো। ঠিক আছে, ভয়ে আর কিছু না এখনো, কিন্তু মানে হাত কোনো কিছু কিন্তু কারো তুমি টেনশন করো না ভাই, এখন অনেক ভালো খাবার আছে, তুমি একটা ভালো খাবার ওর খাবো। কপালের জন্য এমন একটা কুচ্ছেদ খাবার করবে। না এসব খাবার নাই, তো ভালো ঠিক করে দাও। এইসব বাজে কথা না বলে। এই যে ভালো, আপনি রেডি? হ্যাঁ রেডি আমি। দিলাম। হুম। আমি এখন কুর্তি নেব। চিটিং করে হইব না। আমি এখন আমার ভাগ্যের উপর ছেড়ে দিব, ঠিক আছে? যেটা আমার উপরে হাত পরে আমি সেটাই নিব। তো কি বলবো, আমি উপর দিকে চাই একটা, এই যে এই একটা, তো এটাতে কি আছে এটা আমি আসলে শিওর জানি। তুমি এখন খুলবা না, সানজিদা এগুলো তুলে নাও। তুমিও খুলবা না, এটা তোমার কাছে রেখে দাও। হ্যাঁ এখন তুমি খুলবা। এখন এটার ভিতরে কি আছে এটা আমি নিজেও জানি না। তো আল্লাহ, তুমি আমার মানে তুমি আমার পাশে দাঁড়াই একটু, ঠিক আছে? দাঁড়াবো না, না। তুমি আপাতত আর কেউ না দাঁড়াইলো, ঠিক আছে? তুমি আপাতত আমার পাশে একটু দাঁড়াইলো, আমি কিন্তু একদম অসহায় আল্লাহ হয়ে গেলাম। তুমি মানবে না। ঠিক আছে? আল্লাহ জানে যে কি আমার বলবো? কতটা ই দিয়েছেন আপনি। কি দিছি? দেখেন একদম আল্লাহ আমি কিছুই দিই নেই, ঠিক আছে? আমি তোমার কিন্তু বোতলটা কিন্তু খুলে দিছি, এখন আল্লাহর কাছে বলো যাতে ভালো কিছু আসে, ঠিক আছে? আমি এখন বলি বলো। আল্লাহর কাছে বলি যে তোমার একটা কুচ্ছেদ খাবার। তো রাজ্জাক খোলো ভাই, অনেক সময় হইতেছে। বুকের ভিতরে লাগলো, কি বলবো? চিক 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 করে। তো আমি চিরকুটটা খুলি, দেখা যাক কি হয়। সবাই কিন্তু সবাই কিন্তু আমি যখন এইভাবে নেই, ঠিক আছে? ঠিক আছে, তো রেডি আছে। এই যখন এইভাবে খুলতে নেই, তারা কিন্তু সবাই এই জায়গায় আইসা পড়ে, ঠিক আছে? আল্লাহ কি আছে? মাফ করো। আচ্ছা বিয়ার, মানে এটা একদম সেই হয়েছে। ওইখানে কি পড়ছে জানেন? আমি আপনাদের বলে দিই, এই যে এটা না এটা পরে করল্লা। দাঁড়াও দাঁড়াও, আস্তে আস্তে লেয় না। এতক্ষণ মানে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। আমরা কি বলবো, এই যে ঠিক আছে, এই যে আপনারা দেখেন। তো শোনো, আজকে আমি অনেক খুশি, অনেক খুশি আমরা। কি বলবো, আমার ভাগ্যে কেন এটা পড়া লাগলো ভাই এই জায়গায়, ঠিক আছে? তো আমি নিজেও কিন্তু নেই নাই, ঠিক আছে? ও আরেকজনে দিছে, তো করলা কেমনে আমার ভাগ্যে বলবো? আমি এটা মেনে নিতে পারতেছি না। আল্লাহ আমার কথা শুনছে। এখন আমি এই চিলগুটা ছেড়ে ফেলতেছি, ঠিক আছে? তো আর এখন কিন্তু খাইতে হবে, তাও একটা খাই না, না, কোনো আমার সাথে কথাই নাই। কিছু জিনিসই করতে হইব। এর ভিতরে কি জানো, মানে তুমি যদি আমাকে যদি মানে শাস্তিটা দাও, শাস্তিটা কি হইতে পারে সেটা পরে, তুমি আগে এটা আগে কমপ্লিট তুমি করো। দাও, যেটা পড়ছে, যেটা আপনার ভাগ্যে দেখছো দুইজন কিভাবে তোমার উপর খেপে আছে। এটা আপনার খাইতেই হবে। তো ভিউয়ার্স, আমি অলরেডি খাবারটা নিয়ে এসেছি, এই যে দেখেন করল্লা। চিন্তা করো না, সবগুলো খাইতে দেখি, হবে। আমি এটা টাইমার স্টার্ট করার আগে 1 মিনিট দেখি এই, এটা একটু পরিষ্কার করে দিও। একদম দাম খাইতে হইবো। আমি পরিষ্কার করে দিতে। আচ্ছা এটার পরে কি কোনো 3 মিনিট ব্যবস্থা আছে যে আমি হ্যাঁ পরে ব্যবস্থা করবো আমরা, কি? কিন্তু ঠিক আছে, ভালো একটা খাবারের ব্যবস্থা আছে। তুমি যদি এটা কমপ্লিট করতে পারো ভিউয়ার্স, 30 সেকেন্ডের মধ্যে যদি এটা কমপ্লিট শোনো, করতে পারো এটা তাহলে তুমি কেন, এটা তুমিও কমপ্লিট করতে পারবে না, এমনকি কেউ কমপ্লিট করতে পারবে না, যে এত বড় একটা না, করলা না, খাওয়া। মানি না, এটা তবুও খাইতে হবে, তবুও খাইতে হবে, যতদূর পারো ভাই খাইতে হবে। খাইতে হবে। তো আমি আর দেরি করবো না, এই যে আমি টাইমারটা বের করে দিব। পুষ্টি হইব, পুষ্টি। বুঝছে, তিতা করা লাগছে। তো ভিউয়ার্স, এখন আমি টাইমারটা বের করে দেবো। রাজ্জাকের অবস্থা এমনে হইব না, এমনে হইব না। আচ্ছা যেভাবেই থাক, না, না, তুমি এটা হাতে ধরো, ওইখানে টাইমারটা চালু করে দিবা। এখন 1 2 আরে আমি অজ্ঞান হয়ে গেছি, অজ্ঞান না মানে খাইতে পারছি না। অভিনয় অভিনয় অভিনয়। এটা মানে না, ও যেটা তুলছে, ঠিক আছে, ও যেটা তুলছে ওর এটা খাইতে হইবে। অবশ্যই খাইতে হবে, আমিও না একমত। খাইতে পারলে ওর শাস্তি হইবে। আবার শাস্তি হবে, ঠিক আছে। তো রাজ্জাক ভাই নাটক করে না ভাই, উল্টা বলো।
অজ্ঞান হয়ে লাভ নাই, অজ্ঞান হচ্ছে। আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, 1 2 3 বলবো, তুমি টাইমার চালু বন্ধুরে করবে। ভাই খাইতে হবে ভাই, খাও। তো ঠিক আছে, 1 2 3। সিস্টার বাদ দেওয়া যাবে না, খাইতে হবে। তুমি মনে হয় শেষ করতে পারবা, শেষ করতে পারলে তোমার জন্য গিফট আছে ভাই, শেষ করো, অনেক সময় আছে। এই করলা খাও আমার গলা পর্যন্ত, ঠিক আছে? কি বলবো, আমার কান আচ্ছা তুমি এখানে চাপ দাও, এটা শেষ হয়ে গেছে। তো এটা দিয়ে দাও, এটা আর খাওয়া লাগবে না। তো ভিউয়ার্স, এটা কিন্তু আসলে খুব খারাপ একটা জিনিস। তো তুমি আগে পানি খাও ভাই। আমার আপনি কি সত্যি খাইছেন? খাইতে পারে নাই, ফালাই দিছে, পানি খাও। তাহলে গাইস, আমারও আসলে অনেক সানজিদার জন্য মূলত এটা খাইছে। তো তুমি একটু ফ্রেশ হয়ে আসো। তো ভিউয়ার্স, আমরা হালকা একটু ব্রেক নিছিলাম। ব্রেক নেওয়ার পর রাজ্জাককে পানি খাওয়াইছি, আরো অনেক কিছু খাওয়াই হালকা একটু সুস্থ করছি। ও সুস্থ হয় নাই। তো এই করলাটা খাওয়ার পর ওর অনুভূতি কি, ওর মুখ থেকে শুনে নেন। তো তুমি একটু এদিকে আসো, আমি তোমার কাছ থেকে বলে নেই যে আসলে কি বলো। এটা যদি আমার ভাগ্যে পড়তো মাইনা নিতে তাহলে আমি মাইনে নিতাম, লাকি হইতাম, ঠিক আছে? আর যেই তিতা করলাটা পড়ছে, এই করলাটা আপনারা দেখেন, ঠিক আছে? কি বলবো, এই করলাটা কমপ্লিট করা, ঠিক আছে, কারো পক্ষে পসিবল না। আর আমি তিতা করলা, ঠিক আছে, আমার যদি রান্না করে তাহলেই আমি তিতা করলা খাই না। আর এই জায়গায় আমি কাঁচা তিতা করলা খাইছি। যখন আমি একটু কামড় দিয়েছি রে ভাই, কি বলবো, একদম অজ্ঞান। ঠিক আছে? অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা, কি কইমু, অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা হয়েছিল। কারণ হইতেছে, যখন আমি একটা কামড় দিয়েছি, কামড় দেওয়ার সঙ্গে তিতার ভিতরে যে কাঁচা তিতার ভিতরে যে এত রস থাকে আমি জানতাম না। কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে আমার গলাতে চলে গেছিল, আর গলা সহ তিতা হয়ে গেছে, ঠিক আছে? তো যে কথা না বললে নাই। এখন আমি তোমাদের কাছ থেকে শুনতে যাইতেছি প্রতিবারের মতো, এখন কি আমার কি শাস্তি পাওয়াটা কি খুব জরুরি, যেহেতু আমি শেষ করতে পারি নাই? এখন কি আমি তো শাস্তি জাকির বলো, শাস্তি দেওয়া হবে? তুমি বলো না। খাওয়া হবে। দেওয়া হবে। আচ্ছা তুমি অবশ্যই হ্যাঁ, অবশ্যই দেওয়া হবে। তুমি খাইতে পারো নাই। এই যে তিতা করলাটা কোনো ভাবে পসিবল না, তারপরও আমি খাইছি, তারপরও আমার শাস্তি শুনেন, দিতে আমার কথা, আমার যদি আমার বাইকে যদি চিন্তা করার পড়তো তাহলে আমরা মাফ করে দিতাম, আমরা মাফ করে দিতাম। মাফ করতেন না, এরকম আমি মাফ করতাম সত্যি। তুমি কও যে না, আমি ভুল বলছি না। না। ওই শাস্তি দিয়ে দেওয়া লাগবে। ওই পুরোটা খাই নাই কে, পুরোটা ওটা নিচে গন্নটা নিত, আমি কি জানি না। আচ্ছা যাই হোক, যেহেতু ও বুঝে নাই, তো ভিউয়ার্স আমি যদি অন্য কেউ যদি আমি ব্যতীত যদি পাইতো, আমি কিন্তু তার নিষেধ করে দিতাম, ঠিক আছে? যেহেতু আমার শাস্তিটা দেওয়া হবে, তো সেই হিসেবে তুমি একটু স্যাক্রিফাইস করে শাস্তিটা দিও। না ভিউয়ার্স, আমি চাইতেছি শাস্তিটা দেবো না, কারণ ও অলরেডি অসুস্থ হয়ে গেছে এন্ড ভিডিওটা অনেক বড় হইতেছে। এই কি বলো যে না, মাফ করে দাও। মাফ করে দিছে তোমার কথায়। আমার কথায় তুমিও মাফ করে দাও। মাফ করে দিছে। আচ্ছা রাজাক, মাফ করে দিলাম ভাই। পরবর্তীতে যেন আমার সাথে নাই করতে কি করতে হবে? পরবর্তীতে আমি কি করব? কি পরিমাণ রাগ এলো। বাজে যেন না লাগতে হলে এমনই হয়। এ আল্লাহ কি বলে। তো ঠিক আছে রাজাক, পরবর্তীতে ওদের সাথে এরকম করো না। আর ভিউয়ার্স, যেহেতু রাজাকের মানে এটা একটু বেশি ছিল, তার কারণে মাফ করে দিলাম। আর এটা কিন্তু খাওয়া অতটা সহজ না, রান্না করার পর অনেকে খায় না, আর কাঁচা খাইছে, আর কাঁচায় কিন্তু অনেকটা রস আছে। তো সব থেকে বড় কথা, এখন আমাকে তুলতে হবে, মানে আমার কপালে কি পড়বে আমি জানি না, মা গো। আমি এখন ক্যামেরাটা নিয়ে নেই, কারণ হইতেছে ও যেহেতু ইটা তুলবে, সেহেতু আমার ক্যামেরাটা নিতে হবে। এখনকার বর্তমানে আমি ক্যামেরা নিই, ঠিক আছে? তো ভিউয়ার্স, ওই আবারও এক কথা, আমার কপালে কি আছে আমি জানি না, মা গো। তো এখন বোন, আমি জানি মা গো। সবকিছু তার হাতে, কিন্তু তার হাতে থাকলে লাভ নাই, যেহেতু একটা অনেক কয়টা সিট কোড আছে। তো ফেলাও। আমি সুমন কোনটা তুলবো? এমন কিছু করো যে আনার ভাইও খায় এটা নেই। আমি আমি যেহেতু এটা এক কাই পড়ছে, এটা তুলে নিলাম। কোনটা? এটা তুলে নিলাম। এটা? এখন তুমি এটা নিয়ে নাও, তারপরে আমি খুলবো। হ্যাঁ, তোমরা অনুমতি দিবা, দিলে আমি খুলবো। আচ্ছা খোলো। আচ্ছা চালু করলো। ভিউয়ার্স, জানি না এটার ভিতরে কি আছে। ও খুব ভালো একটা জিনিস পাইছি, এই দেখেন, কি? কি? কফি। কফি? কফি পাইছি। কফি? হ্যাঁ। তাহলে
তো ভিউয়ার্স আমি এই জায়গায় কি বলবো, ঠিক আছে, আমার ভাগ্যে এত খারাপ কিছু পড়ে আর ওদের ভাগ্যে যে কিভাবে এত ভালো কিছু পড়ে আমি বুঝলাম না, আমি জানি না, ঠিক আছে। তো এখন আমাকে কপি নিয়ে এসে দাও। কপিটা হ্যাঁ, কোথায় রাখলাম? ওইখানে কপিটা এখানে আছে। তো এই কপিটা তো আনোয়ারের জন্য কিন্তু কোনো প্রকার কোনো স্যাক্রিফাইস হবে না, কারণ সে তার নিজেরই করতে হবে, নিজেরই করে খাইতে হবে, ঠিক আছে। তো ভিউয়ার্স এখন একটা কথা হইছে, সবাইকে কিন্তু খাবার খুইলা দিছে, ছিড়া দিছে। এখন আমার বেলায় কি? আমাকে খুইলা দেওয়া হবে না? না, কোনোভাবে না। যথেষ্ট বড়, তুমি যথেষ্ট বড়, তুমি খুলে দাও। আচ্ছা প্রথমে জাকির বলবে, খুলে দিবে। না তারপর সানজিদা। বড় না তুমি। আচ্ছা তারপর সানজিদা, একদম না। তুমি। না, তারপর তুমি বলো। আমিও না, ঠিক আছে। তার মানে ভিউয়ার্স 30 সেকেন্ডের মধ্যে এটা আমাকে ছিঁড়ে খাইতে হবে। তোমার কাছে এটা খুলতে মাত্র 3 সেকেন্ড লাগবে। আচ্ছা একটা কথা, সেটা কি আমি টাইমার চালু করে ছিঁড়ে খাবো, না মনে করেন যে আগে ছিঁড়বো তারপর? চালু করে তারপর সিরা একদম খাইবা। আচ্ছা ভিউয়ার্স তাহলে আমি টাইমারটা চালু করব, করে এটা ছিঁড়ে খাবো, ঠিক আছে? তো টাইমারটা তুমি অন্য একজন ধরো, তুমি এইভাবে ধরো, আমি চালু এইভাবে ধরো, আমি চালু করে তারপর- এইভাবে টাইমার দেখা যাবে পাশাপাশি। এইভাবে ধরে একটা টান দিব। তো ভিউয়ার্স শুরু করলাম। সময় কিন্তু চলে যাইতেছে, সময় কিন্তু চলে যাইতেছে, ঠিক আছে। সময় কিন্তু চলে যাইতেছে, সময় কিন্তু ভাই মুখে মানে কিছু নেই, পানি নেই। আরে এটা মনে করেন যে অনেক শুকনা। তারপর অনেক 12 সেকেন্ড, 11 সেকেন্ড, জলদি জলদি। 8, 6, 5, স্টপ। আর যাবাইবা না, আর যাবাইবা না, তোমার মুখে এখন চিপ আছে ভাই, আছে আছে। দেখি, দেখি। ওর মুখে নাকি এখন আছে, ওর মুখে নাকি এখন পর্যন্ত আছে, ঠিক আছে। তো কি বলবো, আর ভিউয়ার্স একটা কথা, সেটা হচ্ছে কপিটা কিন্তু আমি মনে করছিলাম নরমাল চকলেট যেমন সফট হয় এটাও এমন, বাট না, এটা অনেক শুকান, মানে মুখে দিতেই মুখে রস শুকিয়ে গেছে। মানে দিতে চেষ্টা করছি, এটাও হয় নাই। তো এখন ডিয়ার মানে শাস্তি দিতে হবে। আমি রাজি, পাইতেই হবে। এটা খাই। হ্যাঁ হ্যাঁ খাই শেষ করো, তারপর? শেষ করার পর শাস্তিটা হবে। আর শাস্তিটা কি হবে, আমরা সবার কাছ থেকে অনুমতি নেওয়ার পর তারপর আমরা শাস্তিটা দিব তোমাকে। ধরে টান। তো ভিউয়ার্স অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পরে, ঠিক আছে, আমার মাথায় একটা প্ল্যান আছে কি তারে মানে পানিশমেন্টটা দেওয়া যায়। তো সেটা এখন আমরা দিব। তো আমি সবার সামনে বলবো, তো সবাই যদি সম্মতি দেয় তাহলে এই পানিশমেন্টটা আনোয়ারকে দিব, ঠিক আছে। তো আমি এখন যেটা বলতেছি, আমি তার দুইটা অপশন দিব, দুইটা থেকে একটা হইতেছে 30 সেকেন্ড। তার যেহেতু 30 সেকেন্ড হচ্ছে নিয়ম, সেহেতু 30 সেকেন্ড তার করতে হবে, বিড়ালের মতো আওয়াজ করতে হবে। আর না হলে দ্বিতীয় অপশন হচ্ছে কুকুরের মতো আওয়াজ করতে হবে। এখন সে কোনটা করবে, এখন সে সেটা ডিসাইড করবে, ঠিক আছে, সে সেটা ডিসাইড করবে। এই যে তোমরা কি বলো, দুইটা থেকে দুইটা অপশন দিছে, এখন কি তোমরা এটাতে রাজি আছো? এপারে ঠিক আছে, এপারে। এখন কি তুমি কি রাজি আছো? রাজি। এই তো তুমি রাজি, আপনিও রাজি, ঠিক আছে। তুমি রাজি? হ্যাঁ আমি রাজি, এই তো ডিয়ার দিছে, আর হ্যাঁ দেখো না। আমি রাজি। এখন তুমি তোমার কাছে অপশন হইতেছে দুইটা, ঠিক আছে, অপশন হইতেছে দুইটা। এখন দুইটা অপশনের ভিতরে তুমি কোনটা চুজ করতেছো? ভিউয়ার্স একটা কথা হইতাছে, ডগ না ক্যাট? এমনি কিন্তু মাইয়ারা মানে বিড়ালের সাউন্ড ভালো করতে পারে, আর পোলা করে এমনি কিন্তু কুত্তা করে খেপায়, তাই কুত্তা। না 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 না, যারা ছেলেরা যদি ভিডিওটা দেখে আর আমি যদি এই টিয়ারটা কমপ্লিট করি তাহলে আমার জন্য সমস্যা হয়ে যাবে। আর এই টিয়ারটা যদি আমি কমপ্লিট না করি, আরো একটা ডিয়ার আছে, পরেরটা আরো ভয়ঙ্কর হইতে পারে, তাই আমি বিড়ালের ডাক দেবো, ঠিক আছে? অনেকগুলো দাগ। পরেরটা আমি বলে দেই, পরেরটা এমনও হইতে পারে যে কুকুরের মতো লাফায় নাচতে হইবে। কমপ্লিট করবো, পরেরটা না দেখতে থেকে। হ্যাঁ টাইমার চালু করতেছে, আমার হাতে থাকে। হ্যাঁ হ্যাঁ, কি বলবো, কোনটা কোনটা চুজ করতেছো? বিড়াল, বিড়াল। হ্যাঁ 30 সেকেন্ড ডাকতেই হবে, মানে যে গলা স্থগিত দেওয়া যাবে না, ঠিক আছে। আশেপাশে মানে শোনো শান্তা, না, তোমার সাথে একটা কথা একেবারে বলি। খাবো, এটা তোমার না আমি একটা কোন আইসক্রিম খাওয়াবো, তুমি বিড়ালের ডাক দিবা, আমি জাস্ট লিপসিং করবো। চলবে না, সঞ্জিদাকেও ক্যামেরাতে নিয়ে নিছি আমি। শান্তা নিশ্চয়। হ্যাঁ ক্যামেরায় তাহলে সবাইকে নিয়ে নিছি। viewers, 1 2 3 হয় নাই, হয় নাই, আবার তোমার আরো একবার তোমার আমি সুযোগ দিতেছি, ঠিক আছে, আরেকবার, আচ্ছা, ঠিক আছে। কেমন জানি করে আমার তো মুখে বানিয়ে দিয়েছিল। তাড়াতাড়ি দ্রুত দ্রুত
কেমন করে আমার মুখ দিয়ে বাইরে গেছে? মেও 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 এমন করতে থাকবে। মেয়েটা হইব না, মেয়েটা লাগবে, বিড়ালে হবে, রাখতে হবে। আর যে জানতে পারে বিরাট সেটা ভাবে বলবে, ঠিক আছে? এই যে আমি দিলাম 1 2 3। এখন তুমি যে মাঝখানে যে সময়গুলা যে টাইম গুলা যে লস করলা, এই টাইম গুলা কি এখন viewers, এটা আমি কখনোই মানবো না, ওদের জন্য টাইম নষ্ট হয়েছে, কারণ ওরা আমাকে বলে দিয়েছে। এক মিনিট, কি এক মিনিট বলো, আমি তো তোমার ডিস্টার্ব করতেই পারি, এটা স্বাভাবিক কথা। কেন ডিস্টার্ব করবা? হ্যাঁ এটা অবশ্যই, এটা অবশ্যই। তবুও viewers, আমি কিন্তু থামি নাই, আমি বলছি, তার মানে আমি একটা ঠিক আছে, তুমি থাকবা, কথা বলছো, তুমি কথা বললা কে? এটা বলো, কথা বলবা তার মানে কি viewers, শুনেন, এই চ্যানেল মানে ডিয়ারটা কমপ্লিট হয়েছে, আপনারা কমেন্ট করে ভোট দিবেন যে হ্যাঁ আমি কমপ্লিট করেছি, সবাই ভোট দিবেন, ঠিক আছে? আর ভোট কমেন্ট এগুলা করবেন, তাহলে হয়েছে। অবশ্যই ভাই, মাফ করে দাও। আমি তো কোন স্কিম কম মাপ চাইতেছে, মাপ চাইতেছে, মাফ করে দাও। মাপ চাইতেছে। তুমি ঠিক আছে, বলো যে এটা আমি করো। করছি, বলো করছি, না না বলো করছি, করছে হ্যাঁ তুমি বলো করছে। করছে। বলতে আমি আর কিছু বলতে যাবো না, কারণ যদি পরে না বলে দেয় আমারই বিপদ। তুমি বলো করছে। রাজাক তুমি কি বলবা? না হ্যাঁ তুমি একলাই বললে সমস্যা নাই, কারণ already আমি খেলাবো, তার জন্য আমরা বলছি। ও আমি ওখানে স্ক্রিন খাবো, আমি হবো। ডিম আমি খাবো, ঠিক আছে? সেটা পরে তো কমপ্লিট করছি, এ পর্যন্তই। দেখতে দেখতে আজকের এই ভিডিওর আমরা শেষে চলে এসেছি। ভিডিওটা শেষে চলে আসি নাই, বাট আমরা শেষ করতেছি, কারণ এই ভিডিওটা অলরেডি হয়তো অনেক বড় হয়ে গেছে, আর এখনো কিন্তু অনেক খাবার বাকি আছে। এই যে এই দেখেন, নেক্সট ব্লগে থাকতেছে হইতেছে এই যে রসুন, তারপরে হইতেছে কাঁচা মরিচ, তারপরে কাঁচা পেঁয়াজ, তারপরে একটা মিস্টার টুইস্ট, তারপরে আরেকটা হইতেছে কি জানি কেক বলে জানি না, তো যাই হোক এটা ঠিক আছে। আর আজকের ব্লগে কিন্তু এগুলা ছিল, বাট এগুলা যদি এখন আমরা কমপ্লিট করতে চাই তাহলে আরেকটা রাউন্ড নিতে হবে। তো আরেকটা রাউন্ড নিতে গেলে কিন্তু অনেক সময় লাগবে, যেহেতু ব্লগটা অনেক বড় হয়ে গেছে, তাই আমরা মানে এ পর্যন্তই রাখতেছি আর শেষ করে দিতেছি। আর নেক্সট ব্লগে পাইবেন এই যে এগুলা, ঠিক আছে, মরিচ, তারপরে এইসব। আর ভিউয়ার্স, এটা কিন্তু আমাদের এই ইউটিউবে সেকেন্ড চ্যালেঞ্জিং ব্লগ, আর আমরা চেষ্টা করছি অনেক ভালো বানানোর জন্য। তো জানি না কতটুকু ভালো হয়েছে, তবে এরপর আমরা সবাই থাকবো এবং আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর খাবার থাকবে, এন্ড আরো অনেক সুন্দর সুন্দর ব্লগ আসবে। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, পেজ থেকে দেখে থাকলে ফলো করতে হবে, আর লাইক কমেন্ট যা করা লাগে তোমরা করে দাও। ব্লগ শেয়ার লাইক কিছু বলবে? কমেন্ট এবং কি শেয়ার, ঠিক তো আছে। আজকের ব্লগটা করে কেমন লাগলো? অনেক ভালো। তোমার কাছে কেমন লাগছে? আমারও ভালো লাগছে। হ্যাঁ তোমার কাছে কেমন লাগছে? ভালো। ভিউয়ার্স, আমি জানি সানিদা এখন কেন মনটা খারাপ করছে, ওই যে আমি কমপ্লিট করতে পারি নাই। আরে মানে তুমি টেনশন করো না, কোন আইসক্রিম খাওয়াবো মন আবার ভালো হয়ে যাবো। সবারই ভালো লাগছে, কি জন্য ভালো লাগছে, কারণ সবচেয়ে মানে কষ্টকর খাবারটা আমার ভিতরে পড়ছে, কারণ তিতা করলা আর এগুলা ধরে আছি। আমার আফসোস আমি এখনো কাঁচা মরিচ এই রসুন এখনো কাউকে আমি খাওয়াইতে পারলাম না, এটাই আমার দুর্ভাগ্য বিষয়। তো মানে কি বলবো, এটাই আমার বুঝছেন, মেয়েদের সাথে লাগে, কিন্তু আমরা তো খাওয়াইতে পারছি। কি খাওয়াইতে পারছো? যেটা খাওয়াইতে চাইছিলাম এটা খাওয়াই নিছি। করলা। তো আমার কপালটা এত প্রকারের খারাপ ছিল যে কি বলবো। আর আমগর মতো মানুষের সাথে লাগতে এমনই। এই আর অনেক সময় ধরে এই ভিডিওটা করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সব করবেন। হ্যাঁ অবশ্যই ব্লগটা এই পর্যন্ত করবেন। তো ভিউয়ার্স, আজকের এই ব্লগটা এ পর্যন্ত, দেখা হবে নতুন কোন ব্লগে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে তোমাদের জন্য মানে এমন আরো অনেক সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসতে পারি। তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট মানে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যা করা লাগে করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।